সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৭। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। একটানা ৭ দিন তীব্র জ্বরে দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবে সেই দিনে সারা বেলার বাইরে থাকার পিঠ চোকালো ওরও। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটা একটু বেশ হালকা লাগছে, তবে খুশখুশে কাশিটা যেন পিছনেই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শুয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির ১৪ গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর ওরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাকে চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যেন মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাছ টেনে দিল ওরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবার জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পাতন দেখতে দেখতে যখন ভাবলিসীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাস মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে। অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। ওরু পেছন ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সাফেদ শার্টের ওপর নেভি ব্লু কোট আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম ২ দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত ১ সপ্তাহ ধরে প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। অরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না অরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনো সেই সব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কীর্তিকে দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্পাপ তাকিয়ে রইল কীর্তিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরও কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর। হ্যাঁ, ওইটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই। আজ আসি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু শেষ করতে পারল না এরিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেই দিন নিজ থেকে দেখবি সেই দিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেই দিন দেখব সেই দিন তুই একা থাকবি না। আমরা তিনজনই তোর সাথে থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নাই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয় নিজেই। কাজের কথা বলতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবই বা কি করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ার কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? আচ্ছা, একটা প্রশ্ন, এই পকার মানে কি? পকার প্লেয়ার আবার কি? ওহো, আমি আবার গুগল করলাম, বুঝছো? ভালো করে বুঝাই না বললে তোমরা বুঝতে পারবা না। পকার প্লেয়ার হলো এক ধরনের তাসের খেলা, যেখানে খেলোয়াড়রা তাদের হাতে থাকা তাসের মান তুলনা করে বাজি ধরে। মানে এটা হয়তো সম্ভবত একটা জুয়া টাইপ খেলা, বুঝছো? ওই জন্য এখানে এটা বলছে। যাই হোক, গল্পে আসি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কীর্তিক আবার কারো ডিটেইলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি।
তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্তন যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না, আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি। হেব্বি রোমান্টিক মুভি, আমি 10 বারেও বেশি দেখে ফেলেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কীর্তি কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা।